আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সম্মানিত শ্রদ্ধা ভাই ও বোনেরা, সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা সবক পড়ব কুরআনুল মাজিদের 30তম পারা, অর্থাৎ আম্মা পারা থেকে আজকে আমরা পড়ব সূরাতুল গাশিয়া মাকিয়া। সবক শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটন को প্রেস করে দেবেন, যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আজকে আমরা সবক পড়ব সূরাতুল গাশিয়া। এর আগের ভিডিওতে আমি সবক দিয়েছিলাম সূরাতুল গাশিয়া 1 থেকে 13 আয়াত পর্যন্ত। আজকে আমরা 13 পর থেকে পড়ব ইনশাআল্লাহ। এই সূরা, আজকে যে সূরাটি পড়ব, সূরার নাম হলো সূরাতুল গাশিয়া। সূরাতুল গাশিয়া মাকিয়া। এই সূরার আয়াত সংখ্যা হলো 26 আর রুকুর সংখ্যা হলো 1। সূরার নাম সূরাতুল গাশিয়া। চলেন এবার আমরা সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأكواب موضوعة واو زبر و همزة كاف زبر أك وأك واو ألف زبر و وأكوا ألف খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াকওয়া বা মিম দু পেশ বুম। ওয়াকওয়াবুম মিম ওয়াও জবর মাউ। ওয়াকওয়াবুম মাউ। এখানে ইদগামে মিম সাকিন হবে, ঠিক আছে? কেন হবে দেখে, তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিন হলো 4টি, ইয়া ও মিম নুন। এই 4টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, এটা কি তানবিন। তানবিনের পরে হুরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কি এসছে? মিম এসছে, ঠিক আছে? যদি তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে যদি আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়, ঠিক আছে? ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়। তাহলে এখানে আমরা গুন্না করে পড়ব। ওয়াকওয়াবুম মাউ। ওয়াকওয়াবুম মাউ। ज़ाद वाव पेश जू মাউযু। ওয়া সাকিনের আগে পেশ ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। মাউযু। আইন জবর আ। মাউযু আ। তাদু পেশতুন। মাউযু আতুন। এখানে আয়াত এসে গেছে। আয়াত আসলে কি করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়। থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। এখানে কিন্তু গোলতা আছে। গোলতা যখনই আয়াতের শেষে আসবে তখন গোলতা হায়ে সাকেনা হয়ে যাবে। আর যখনই হায়ে সাকেনা হবে তখন আমরা কিভাবে পড়ব? আইন হা জাবার আহ, তখন হা হয়ে যাবে, ঠিক আছে? আইন হা জাবার আহ। মাউযু আহ। মাউযু আহ। وأكواب موضوعة. وأكواب موضوعة. ونمارق مصفوفة. واو زبر و نون زبر نا ونا ميم ألف زبر ما ونما আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়ানামা রাজিরি ওয়ানামারি অপেশকু ওয়ানামারিকু মিম সাদ জবর মাস ফাওয়া পেশফু মাসফু। অসাকিনের আগে পেশ ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। মাসফু। ফা জবর ফা। মাসফুফা। তাদু পেশতুন। মাসফুফাতুন।
আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হবে, অর্থাৎ থেমে যেতে হবে। থামলে শেষের অক্ষরটা কী করতে হবে? সাকিন করতে হবে, সেম কায়দা, ঠিক আছে? তাহলে এখানে সাকিন হলে, হাজ সাকিনা হলে গোলতা হায় সাকিনা হয়ে যাবে, ঠিক আছে? আয়াতের শেষে যখনই গোলতা আসবে, গোলতা কিন্তু হায় সাকেনা হয়ে যাবে। হায় সাকেনা হলে আমরা কিভাবে পড়বো দেখেন, ফা হাজাবার ফাহ, ফা হাজাবার ফাহ, মাসফুফা মাসফুফা, ونمارق مصفوفة ونمارق مصفوفة وزرابي مبثوثة، وزبر زا زبر زا وزا را ألف زبر را وزرا ألف খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াজারা বায়াজের বি, ইয়া পেশ ইউ, বিয়ু, ওয়াজারা বিয়ু, মিম বা জবর মাব, মাব, বায়ে সাকিন আছে মানে বা কলকলা হবে। কলকলার হরফ কয়টি বলেছিলাম? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি হচ্ছে কুতুবে জাদ্দিন। যখন এই 5টি অক্ষরের উপরে এই সাকিন আসবে তখনই কলকলা হবে, তাছাড়া কলকলা অন্য অক্ষরে হবে না, ঠিক আছে? এই 5টি অক্ষর ছাড়া। আর যখন কলকলা হবে তখন কি হবে? বায়ের মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, কলকলা বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা বেশি জোর দেবো না, হালকা করে পড়বো। মাব মাব, সাওয়া পেশ সু, মাব সু, অসাকিনের আগে পেশ ওমাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। মাব সু, সা জাবা সা, মাব সু সা, তাদু পেশ তুন, মাব সু সাতুন। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হবে? অফ করতে হবে, অর্থাৎ থেমে যেতে হবে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে। তাহলে এখানে গোলতা আছে, গোলতা কি হয়ে যাবে? হাই সাকিনা হবে। হাই সাকিনা হলে আমরা কিভাবে পড়ব? সা হা জাবার সাহ, সাহ, সা হা জাবার সাহ, মাবসুসাহ, ওয়াজারাবিয়্যু মাবসুসাহ, وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت، همزة زبرة، فا زبر فا، أفا، لام ألف زبر لا، أفلا ألف খালি আলিফের আগে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। আফালা, ইয়া নুন জাবার ইয়াউ, জ পেশ জু, ইয়াউ জু, এখানে ইখফা হবে। ইখফা কেন হবে? তানবিন বা নুন সাকিনের কায়দা, ঠিক আছে? তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর, 15টি অক্ষরের মধ্যে দেখেন জ এসছে কি, একবার মিলিয়ে নিন, ঠিক আছে? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জ এসছে, এই জন্য এখানে কি হবে? ইখফা হবে, ঠিক আছে? তাহলে তানবিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তোরেকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়ব, একে ইখফায়ে হাকিকিও বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইখফা করব। আফালা ইয়ানজু, র ওয়াও পেশ রু, অসাকিনের আগে পেশ ওমাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জাবান্না, ইয়ানজুরুনা, আফালা ইয়ানজুরুনা, হামজা জেরি, লাম, লাম জের লিল, ই লাম, লাম জাবার লাল, ইলাল, হামজা জের ই, লাম, আর এই লামটা, ঠিক আছে? লামের নিচে, এটা লামের নিচে জের নয়, ঠিক আছে? এটা হচ্ছে হামজার নিচে জের, ঠিক আছে? তাহলে লাম হচ্ছে সাকিন, তাহলে এই লামটা এই লামের সাথে যুক্ত করব। লাম, লাম জাবার লাল, ইলাল, ইলাল, হামজা জের ই, ইলাল ই, ইলাল ই, বা জের বি, লাম জের লি, ইলাল ইবিলি, ইলাল ইবিলি,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, খ পেশ খু, লাম জেল্লি, খুলি, কফ তা জবর কত, খুলি কত, খুলি কত। আয়াত এসে গেছে। আয়াত আসলে কী করতে হয়? অফ করতে হয়, থেমে যেতে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। এখানে কিন্তু আগে থেকে সাকিন আছে, সাকিন করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এখানে যেমন আছে ঠিক তেমনই পড়ব। চলেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। وإلى السماء كيف رفعت، واو زبر وا، হামজা জের ই, ওয়া ই, লাম সিন জাবার লাস, লামটা সিনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? লাম সিন জাবার লাস, সিন জাবার সা, ওয়া ইলাসা, মিম আলিফ মাদ জাবার মা, ওয়া ইলাসসামা, হামজা জের ই, ওয়া ইলাসসামাই, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হারফে মাদ্দা, এটা হয়ে মিম আলিফ জবর মা হয়ে গেছে হারফে মাদ্দা। হারফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আছে, অর্থাৎ একই কলমার মধ্যে আছে, এই জন্য মাদ্দে মুত্তাসিল হবে, আর মাদ্দে মুত্তাসিলকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা 4 আলিফ টান দিয়ে পড়বো। وإلى السماء, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, র পেশ রু, ফা জের ফি, রুফি, আইন তা জবর আত, রুফিআত, রুফিআত। আয়াত এসে গেছে। আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। তাহলে এখানে আগে থেকে সাকিন আছে, আর কিছু করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়বো, ঠিক আছে? চলে। وإلى السماء كيف رفعت، وإلى السماء كيف رفعت، وإلى الجبال كيف نصبت، واو زبر واو، همزة زير إي، وإي، لام لام زبر لل، وإلى জিম জের জি, ওয়া ইলাল জি, বা আলিফ জাবার বা, ওয়া ইলাল জিবা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। ওয়া ইলাল জিবা, লাম জেল্লি, ওয়া ইলাল জিবালি, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, নুন পেশ নু, সাদ জের সি, নুসি, বাত আজবার বাত, নুসিবাত। আয়াত এসে গেছে। আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। তাহলে এখানে আগে থেকে সাকিন আছে, আর কিছু করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়ব। চলেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, وإلى الأرض كيف سطحت، واو زبر وا، همزة زير إي، وإي، لام لام زبر لل، وإلى همزة را زبر أر، وإلى الأرض، ضاد زير ضي، وإلى الأرض، كافيا زبر كي، فا زبر فا، كيف، صاد بش سو، طا زير طي، সুতি, হাত আজবার হাত, সুতি হাত, সুতি হাত। আয়াত এসে গেছে। আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়, থামলে শেষের ওপরটা কী করতে হয়? সাকিন করতে হয়। এখানে আগে থেকে সাকিন আছে, আর কিছু করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়বো। চলে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত,
وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر فا زبر فا ذال كاف زبر ذك فذك কাফ রজের কের ফাদাক কের এখানে ওয়াকফ আছে, এখানে থেমে যাব, ঠিক আছে। তাহলে থামলে কীভাবে পড়বো, যেমন আছে শেষের অক্ষর যেমন সাকিন হয়, এখানেও সাকিন আছে, আর কিছু পরিবর্তন হবে না, যেমন আছে ঠিক তেমনই পড়বো, ঠিক আছে। ফাদাক কেরো ফাদাক কেরো ইন্নামা হামজা নুন জের ইন নুন জাবান্না ইন্না নুনের তাসদিদ আছে, নুন ওয়াজিব গুন্না হবে। মিম আলিফ মাদ জাবার মা ইন্নামা হামজা নুন জাবার আউ তা জাবার তা আউ তা, এখানে মাদ্দে আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর এটা হয়ে গেছে হারফে মাদ্দা। হারফে মাদ্দার পরে দেখেন, হারফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, এই জন্য এখানে মাদ্দে মুনফাসিল হবে। হারফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের কিংবা দ্বিতীয় কলেমার প্রথমে হয়, তাহলে এইটা হয়ে গেছে দ্বিতীয় শব্দ, দ্বিতীয় কলেমা, এটা প্রথম কলেমা। তাহলে দ্বিতীয় শব্দের প্রথমে আসলে মাদ্দে মুনফাসিল হবে, আর মাদ্দে মুনফাসিলকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ইন্নামা, আর এখানে ইখফা হবে। ইখফা কেন হবে দেখেন, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর তা এসছে, একটু আগে বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর যদি নুরানি কায়দাতে দেখতে চান তাহলে নুরানি কায়দায় তাখতি নম্বর 10-এ দেখে নেবেন। তাহলে এখানে নুন সাকিনের পরে তা এসছে, এই জন্য এখানে ইখফা হবে। নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে, ঠিক আছে। চলে, একে ইখফায়ে হাকিকিও বলা হয়। ইন্নামা আনতা মিম পেশ মু জাল কাফ জবর দাক মুদাক কাফ জের কি মুদাক্কি রদু পেশুন মুদাক্কিরুন। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়, ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। তাহলে এখানে দু পেশ আছে, দু পেশটাকে সরিয়ে দেব, রটা সাকিন করব। যখন আমরা রটা সাকিন করব তখন কীভাবে পড়ব, কাফ রজের কেরো কেরো, কাফ রজের কেরো মুদাক্কিরু মুদাক্কিরু ফাদাক্কিরু ইন্নামা আনতা মুদাক্কিরু ফাদাক্কিরু ইন্নামা আনতা মুদাক্কিরু লাস্তা আলাইহিম বিমুসাইতির। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। আইন জবর আ, লাস্তা আ। লাম ইয়া জবর লাই, লাস্তা আলাই। লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম আলাইহিম। বাজের বি, আলাইহিম বি। এখানে কি আছে, মিম সাকিন। মিম সাকিনের পরে যদি বা আসে, ঠিক আছে, কায়দা কী হবে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হবে, একে ইখফায়ে শাফাবি বলা হয়, ঠিক আছে। একে ইখফায়ে শাফাবি বলা, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে একে গুন্না করে পড়তে হবে, ঠিক আছে, একে ইখফায়ে শাফাবি বলা হয়। লাস্তা আলাইহিম বি, মিম সিন পেশ, মিম পেশ মু সিন ইয়া যাবার সাই, বি মু সাই। এখানে সিন পড়তে পারো, সদও পড়তে পারো, ঠিক আছে। বি মু সই কিংবা বি মু সাই, ঠিক আছে। সদ ইয়া যাবার সই আর সিন ইয়া যাবার সাই। বি মু সাই, তা তজের তি, বিমুসাইতি রদুজিরিন
বিমুসাইতিরিন, সাই, এখানে সাই পড়বো, ঠিক আছে। বিমুসাইতিরিন, দুটোর মধ্যে যে কোনো আপনি একটা নিতে পারেন, ঠিক আছে। আয়ত এসে গেছে, আয়ত আসলে কী করতে হবে, ওয়াকফ করতে অর্থাৎ থেমে যেতে হবে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে। এখানে রয়ের নিচে দুজের আছে, দুজেরটা সরিয়ে দেবো, রটা সাকিন করব। যখন রটা সাকিন করব তখন কীভাবে পড়বো দেখেন, তরজের তেরো, তেরো, বিমুসাই তেরো, বিমুসাই তেরো, لست عليهم بمسيطر، لست عليهم بمسيطر إلا من تولى وكفر। همزة لام زير إل، لام ألف زبر لا، ইল্লা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। ইল্লা, মিম নুন জাবার মাউ, তা জাবার তা, মাউ তা, এখানে ইখফা হবে। নুন সাকিনের পরে তা এসে, এই জন্য নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে রেখে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়বো, ঠিক আছে। ইল্লা মাউতা, ওয়াও লাম জাবার ওয়াল, লাম খাড়া জাবার লা, ওয়াল্লা, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো। ওয়াও জাবার ওয়া, কাফ জাবার কা, ওয়া কা, ফা জাবার ফা, ওয়া কা ফা, র জাবার র, ওয়া কা ফা র। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হবে, ওয়াকফ করতে হবে, অর্থাৎ থেমে যেতে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে। র আছে, রয়ের ওপরে জবর আছে, জবরটাকে সরিয়ে দেব, আর রটা কি করব, সাকিন করে দেব। যখন আমরা রটা সাকিন করব তখন কিভাবে পড়ব দেখেন, ফা র জাবার ফার, ফার, ওয়াকা ফার, ফা র জাবার ফার, ওয়াকা ফার। إلا من تولى وكفر، إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر। فا زبر فا، يا پیش یو، فيو، عين ذال زبر عذ، فيعذ، ذال زير ذي، فيعذي، فيعذي، با پیش بو، هالام پیش هل، فيعذبه، লাম খাড়া জাবার ল, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো। হালাম পেশ হুল, ফায়ুআযিবুহুল্লাহুল, লাম আল্লাহ কি হবে, পুর হবে, ঠিক আছে, মুখটা গোল করে পড়বো। ফায়ুআযিবুহুল্লাহুল, আইন জাবার আ, জাল আলিফ জাবার দা, আদা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। আদা, বাল হাম জাবার বাল, আদা বাল, হামজা কাব জাবার আক, বা জাবার বা, আক বা, র জাবার র, আক বা র। আয়াত এসে গেছে, আয়াত আসলে কি করতে হয়, ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। তাহলে এখানে রয়ের জবর আছে, জবরটাকে সরিয়ে দেব, রটা সাকিন করব। যখন আমরা রটা সাকিন করব তখন কিভাবে পড়ব দেখেন, বা র জাবার বারো, বা র জাবার বারো, আকবারো, আকবারো, فيعذبه الله العذاب الأكبر، فيعذبه الله العذاب الأكبر। إن إلينا إيابهم، হামজা নুন জের ইন, নুন জাবান না, ইন্না, নুনের তাসদিদ আছে, নুন ওয়াজিব গুন্না হবে। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, নুন আলিফ মাজ জাবার না, ইলাইনা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো।
হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, ইয়া। এখানে হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে কি আছে? হামজা এসছে, হরফে মাদ্দা, নুন আলিফ জবর না হয়ে গেছে হরফে মাদ্দা। কেন? আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর এখানে মাদ্দা মুনফাসিল হবে, এই জন্য হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, আলিফ এসছে, ঠিক আছে? তাহলে হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে কি হবে? মাদ্দা মুনফাসিল হবে। আর মাদ্দা মুনফাসিলকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব, ঠিক আছে? চলেন। ইন্না ইলাইনা ইয়া, ইয়া, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়াবাহুম। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? অফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে, থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। এখানে আগে থেকে সাকিন করতে হবে আছে, এই জন্য কিছু করতে হবে না, যেমন আছে তেমন পড়ব। চলে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সা মিম পেশ, সুম, মিম জবর মা, সুম্মা, মিমে তাজদিদ আছে, মিম ওয়াজিব গুন্না হবে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, নুনের তাজদিদ আছে, নুন আর মিম, এই নুন আর মিমে যখনই তাজদিদ হবে তখনই গুন্না করব, ঠিক আছে? তাহলে এখানে 2 জায়গায় গুন্না করব। সুম্মা ইন্না, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। সুম্মা ইন্না আলাইনা, হাজির হি, সিন আলিফ জবর সা, হিসা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। হিসা, বা জবর বা, হা মিম পেশ হুম, হিসাবাহুম। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়, থামলে শেষের অক্ষরটা কী করতে হয়? সাকিন করতে হয়। তাহলে এখানে আগে থেকেই সাকিন আছে, এখানে আর কিছু পরিবর্তন করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমন পড়বো, ঠিক আছে? চলে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল গাশিয়া মুকাম্মাল করে নিলাম। এরপরে আমরা পড়ব সূরাতুল আলা, ঠিক আছে? তাহলে যে সবকগুলো দিয়েছি আপনারাও সবকটা ভালো করে দেখবেন, মাখরাজ কায়দাগুলোও দেখে নেবেন, আর নিজের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দেবেন, তারাও যেন কোরআন পড়তে শেখে, ঠিক আছে? তাহলে আপনার একটা শেয়ারে তারাও শিখতে পারলে আপনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন, ঠিক আছে? চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।